তা বললাম যে আপনার জীবনের সমস্ত ঘটনা এরকম লিখে দিলেন এবং সেখানে আমাকে দাঁড় করলেন অভিনয় করানোর জন্য। যে জটিল জীবনটা সরোয়ার ভাই পার করেছে বা আমরা করেছি বা আপনারা করছেন, এই জীবনে একটা সাক্ষী হয়ে মনোগামী আপনাদের সামনে আসছে। আমরা কতটা যুদ্ধ করেছি, যদিও কথাটা মিথ্যা বললাম, কারণ সরোয়ারের ক্ষেত্রে আমার ক্ষেত্রেও একদমই ঠিক না। আমার স্ত্রীও পাশে আছেন, হয়তো উনি বাসায় গিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন অভিনয়ের কথা। এবং শুদ্ধ আসলো এবং সত্যি কথা, প্রথম অভিনয় কিন্তু শুদ্ধর আসলে মনোগামীতে, কিন্তু এই কথাটা আমি বলতে পারছিলাম না। মাঝখানেও আবার একটা ঈদের নাটক করলো মামুন ভাইয়ের সঙ্গে কোয়ার্টিস্ট হিসাবে। তা সেই কাজটি বৃন্দাবনদার লেখা নাটক, সেটা সবাই জেনে গেল যে এটাই প্রথম কাজ। আসলে মনোগামীটা ছিল হচ্ছে শুদ্ধর প্রথম ওই অর্থে ক্যামেরার সামনে দাঁড়ানো। এবং শুদ্ধর সৌভাগ্য যে ফারুক ভাই অনেক মুরব্বী মানুষ, আমার অনেক বড় ভাই, এবং তার হাত ধরে তার সেই বিজ্ঞাপনের কথা আমার আজীবন আমৃত্য মনে থাকবে। আপনাদেরও হয়তো মনে আছে গ্রামীণ ফোনের সেই বিজ্ঞাপন করার পরেই আমার আসলে মিডিয়া ক্যারিয়ারে একটা বড় টার্নিং পয়েন্ট ছিল সেটা। এবং তারপরেও আরও যত কাজ করেছি সরোবরের সঙ্গে, বিজ্ঞাপনে বলি, ফিল্মে বলি, নাটকে বলি, এটা আমার জন্য যেরকম একটা সৌভাগ্যের ব্যাপার ছিল, শুদ্ধর জন্য ঠিক সে একই ব্যাপার। এবং একই সাথে শুদ্ধ আমার গুরু মামুনুর রশিদ বৃন্দাবনদার সঙ্গে অনেক প্রচুর কাজ করেছি, সেখানেও শুদ্ধ কাজ করেছি। ছেলের প্রচারটা একটু করে নিচ্ছি আর মনে করবেন না, কিন্তু আসলে একটু বলার জন্য যে আসলে শুদ্ধর প্রথম অভিনয়টা ফারুকী ভাইয়ের সঙ্গে মনোগামীতে। যাই হোক, এই কাজটি আমার ধারণা যে এই সময় তো অনেক ধরনের গল্প হচ্ছে, বিশেষ করে ওয়েব কন্টেন্ট হিসাবে যদি আমরা চিন্তা করি, আমরা ভালোর দিকে কিন্তু আগাচ্ছি, এবং সেই আগানোর সঙ্গে কিন্তু আপনারা সবসময় সাথে আছেন। আমাদের যে কাজগুলো দর্শক জনপ্রিয়তা পেয়েছে, সেই কাজগুলো আপনারাই প্রচার করেন। এবং ঠিক এই জায়গা থেকে আমি সত্যি কথা যে এই স্ক্রিপ্টটা পড়ার পর, মনোগামী যেদিন আমি পুরো স্ক্রিপ্ট পড়ার পর 1টা কি 1:30টার সময় আমি দেখলাম যে ফারুক ভাই নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছেন, এখন ওনাকে ডিস্টার্ব করা যাবে না। শুধু একটা টেক্সট করে আমি একটু দেখলাম নক করে, তা বললাম যে আপনার জীবনের সমস্ত ঘটনা এরকম লিখে দিলেন এবং সেখানে আমাকে দাঁড় করলেন অভিনয় করানোর জন্য। ফারুক একটা বড় একটা হা একটা রিয়াক্ট দিয়ে আর কি পাঠিয়ে দিলেন। যাই হোক, অনেক এই গল্পের মধ্যে জীবন, বাস্তবতা, লুকোচুরি, যাই বলি না কেন, যে কথাগুলো আমরা আসলে বলি না, অনেক সময় আমরা স্বীকারও করি না যে এরকম এটার কয়েকটা দিক আছে। একটা আছে মনস্তাত্ত্বিক কিছু বিষয় আছে, একদম ভেতরের যে বিষয়, আমাদের মস্তিষ্কের মধ্যে যে ধরনের খেলা করে চিন্তা ভাবনা, সেই বিষয়গুলো যেরকম আছে, সেই সঙ্গে আবার একটা আনন্দ, একটা মজাও আছে, যে প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু টুইস্ট আছে, যেগুলো আবার দর্শককে আবার এই কাজটি দেখতে অনেক বেশি, মানে কি বলবো, কিছুক্ষণ পরপরই রিফ্রেশ করে দেবে। আবার কোন একটা ক্রাইসিসের মধ্যে পড়ার পর দর্শকের একটু বুকের মধ্যে ডিপ করবে যে তাহলে এরপরে কি হবে। এটাই আসলে জীবন। যে জটিল জীবনটা সরোয়ার ভাই পার করেছে বা আমরা করেছি বা আপনারা করছেন, এই জীবনে একটা সাক্ষী হয়ে মনোগামী আপনাদের সামনে আসছে। আর মনোগামী মানে কি, এটা তো একদম পোস্টারের মধ্যে লেখাই আছে, একজন। এবং আমি সেই সর্বশেষ প্রাণী যে কিনা এই মতবাদের শেষ একজন যোদ্ধা। তার মানে উনি চিন্তা ভাবনা করে দেখেছেন যে এরপর আর কেউ ডিফেন্ড করবে না মনোগামী নিয়ে। সেই জন্য এটা একটা দলিল, একটা প্রামাণ্য দলিল হিসাবে থেকে যাবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম দেখবে যে হ্যাঁ তাই তো। কারণ এখন তো 1-এর ভেতর 4, 1-এর ভেতর 2, 1-এর ভেতর 3 এরকমই থাকে, কিন্তু তখন আমাদের জেনারেশন পর্যন্ত 1-এর মধ্যে 1 রাখার জন্যে আমরা কতটা যুদ্ধ করেছি। যদিও কথাটা মিথ্যা বললাম, কারণ সরোবরের ক্ষেত্রে আমার ক্ষেত্রেও একদমই ঠিক না। আমার স্ত্রীও পাশে আছেন, হয়তো উনি বাসায় গিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন।